বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আপনাদের গত ইয়াতে আমরা পড়ছিলাম যে ক্যান মানে হচ্ছে পারা। যে আমি বর্তমানে কিছু একটা করতে পারি, অথবা ভবিষ্যতে পারবো, অথবা পারি না বা পারবো না, মানে পারা। এই যে আমি বর্তমানে পারি বা ভবিষ্যতে পারবো, এরকম একটা বিষয়। এটার জন্য আমরা ক্যান, আর পারবো না বা পারি না এটা বোঝানোর জন্য ক্যান্ট ব্যবহার করি। যেমন আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। অথবা আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান রিড অ্যারাবিক, আমি আরবি বলতে পারি। আই ক্যান, আচ্ছা, এরপর যদি না দিয়ে বলি যে পারি না বা পারবো না, আই ক্যান্ট বিট, আমি মারামারি করতে পারি না। দেই ক্যান্ট টিচ, তারা শিখাতে পারে না বা পারবে না। উই ক্যান্ট সেল, আমরা বিক্রি করতে পারবো না। তো ক্যান্টের মানে হচ্ছে পারি বা পারি না, পারবো বা পারবো না। এটার জন্য হচ্ছে ক্যান ব্যবহার হয়, মানে বর্তমানে কিছু একটা করতে পারি বা ভবিষ্যতে পারবো বা পারি না বা পারবো না, এটার জন্য হচ্ছে ক্যান আর ক্যান্ট ব্যবহার হয়। কিন্তু এটা যদি আমরা অতীতকালে নিয়ে যাই, যে আমরা অতীতকালে কিছু একটা করতে পারতাম বা পারতাম না। আমি হয়তো অতীতকালে খেতে পারতাম, অথবা অতীতকালে আমি যেতে পারতাম, অথবা আমি পারতাম না। তো এইটা বোঝানোর জন্য কুড, কুডেন্ট, COULD, কুড। আর একটা হচ্ছে কুডেন্ট। কুড মানে হচ্ছে অতীতে আমি পারতাম, আর কুডেন্ট মানে হচ্ছে অতীতে আমি পারতাম না। যেমন আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। আই খুড আই ইট, আমি কি খেতে পারতাম। কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম। হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। তো কুড মানে হচ্ছে অতীতে আমি কিছু পারতাম, আর কুডেন্ট মানে হচ্ছে অতীতে কিছু আমি পারতাম না। তারপরে হচ্ছে ইউ কুড ইট, তুমি খেতে পারতে। ইউ কুডেন্ট ইট, তুমি খেতে পারতে না। কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। হোয়াট কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হি কুড ইট, সে খেতে পারতো। হি কুডেন্ট ইট, সে খেতে পারতো না। কুড হি ইট, সে কি খেতে পারতো। কুডেন্ট হি ইট, সে কি খেতে পারতো না। হোয়াট কুড হি ইট, সে কি খেতে পারতো। হোয়াট কুডেন্ট হি ইট, সে কি খেতে পারতো না। এরপর বলেন যে রাশেদ কুড সেল, রাশেদ বিক্রি করতে পারতো। রাশেদ কুডেন্ট সেল, রাশেদ বিক্রি করতে পারবো না, পারতো না। কুড রাশেদ সেল, রাশেদ কি বিক্রি করতে পারতো। কুডেন্ট রাশেদ সেল, রাশেদ কি বিক্রি করতে পারতো না। হোয়াট কুড রাশেদ সেল, রাশেদ কি বিক্রি করতে পারতো। হোয়াট কুডেন্ট রাশেদ সেল, রাশেদ কি বিক্রি করতে পারতো না। উই কুড গো, আমরা যেতে পারতাম। উই কুডেন্ট গো, আমরা যেতে পারতাম না। কুড উই গো, আমরা কি যেতে পারতাম। কুডেন্ট উই গো, আমরা কি যেতে পারতাম না। হোয়াট কুড উই গো, আমরা কি যেতে পারতাম। হোয়াট কুডেন্ট উই গো, আমরা কি যেতে পারতাম না। ইউ কুড লার্ন, তুমি শিখাতে পারতে। ইউ কুডেন্ট লার্ন, তুমি শিখাতে পারতে না। কুড ইউ লার্ন, তুমি কি শিখাতে পারতে। কুডেন্ট ইউ লার্ন, তুমি কি শিখাতে পারতে না। হোয়াট কুড ইউ লার্ন, তুমি কি শিখাতে পারতে। হোয়াট কুডেন্ট ইউ লার্ন, তুমি কি শিখাতে পারতে না। দেই কুড টিচ, তারা শিখাতে পারতো। দে কুডেন্ট টিচ, তারা শিখাতে পারতো না। দেই কুড দে টিচ, তারা কি শিখাতে পারতো। দে কুড কুডেন্ট দে টিচ, তারা কি শিখাতে পারতো না। হোয়াট কুড দে টিচ, তারা কি শিখাতে পারতো। হোয়াট কুডেন্ট দে ইট, তারা কি শিখাতে পারতো না। রাশেদ অ্যান্ড খালেদ খুড প্লে, রাশেদ এবং খালেদ খেলতে পারতো। রাশেদ অ্যান্ড খালেদ কুডেন্ট প্লে, রাশেদ এবং খালেদ খেলতে পারতো না। খুড রাশেদ অ্যান্ড খালেদ প্লে, রাশেদ ও খালেদ কি খেলতে পারতো। কুডেন্ট রাশেদ অ্যান্ড খালেদ প্লে, রাশেদ ও খালেদ কি খেলতে পারতো না। হোয়াট কুড রাশেদ অ্যান্ড খালেদ প্লে, রাশেদ এবং খালেদ কি খেলতে পারতো। হোয়াট কুডেন্ট রাশেদ অ্যান্ড খালেদ প্লে, রাশেদ এবং খালেদ কি খেলতে পারতো না। তো খুট মানে হচ্ছে অতীতে কিছু পারা, আর কুডেন্ট মানে হচ্ছে অতীতে কিছু না পারা। তো কুড নট মূলত হচ্ছে কুড নট। কুড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কুডেন্ট। যেরকম উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অন্ট। তারপরে ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যান্ট। আর কুড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কুডেন্ট। বুঝতে পারছেন এটা? একজন একটু বলেন জি তো, স্যার। এই কুডটা জি কি, স্যার। মানে কুড এটা কি তো বলেন একজন। গুড নট, ক্যান নটের পরবর্তী কুড নট।
হ্যাঁ বলেন, মানে কুড এটা কেন ব্যবহার হয়, এই কুডটা? হ্যাঁ এখন একটু বলেন। স্যার, পারতাম না এটা, এই এর জন্য স্যার মনে হয়। মানে অতীতে আমি কিছু পারি বা, মানে অতীতে আমি কিছু পারতাম, পারতাম অথবা অতীতে আমি কিছু পারতাম না, এটা বোঝানোর পারতাম জন্য হচ্ছে কুড, কুডেন্ট ব্যবহার হয়। ফুড ব্যবহার করি। যে আমি অতীতে কিছু পারতাম তাহলে হচ্ছে কুড, অতীতে আমি কিছু পারতাম না তাহলে কুডেন্ট। ফুড নট, আচ্ছা, ও কুড। দেখেন এরপরে ওই যে সেম, এটা আগে অনেক পড়ে আসছেন, এই যে হো, ও হি, বাহ, মানে আপনারা কেমন করে প্র্যাকটিস করবেন সেটা এখানে দেখা দিই, সেটা অনেকবার আপনার পিছনে পড়ে আসছেন। কি কথা। এরপরে ওই সেম গুলাই হা বা না দিয়ে উত্তর, এরপর হচ্ছে এখানে যেটা আনছে এটা হচ্ছে ই দিয়ে, মানে কোন একটা অবজেক্ট দিয়ে হচ্ছে উদাহরণ, এটা আপনারা পড়া। এটা হচ্ছে ডবল এইচ কোশ্চেন যেটা আছে সেটা, সব আপনাদের পড়া, এই জন্য আমি এটা পড়া দিতেছি না, কিন্তু আপনারা নিজেরা কিন্তু প্র্যাকটিস করবেন এটা অবশ্যই, মানে আপনাদের প্র্যাকটিস টাইমে। জি স্যার। এখন এখানে দেখেন, এইখানে আহ, মানে ওই কুড আই আসে কুড, হচ্ছে অতীতে কিছু পারতাম বা পারতাম না, আর ক্যান আসে হচ্ছে আমি বর্তমানে ওয়ান কিছু আই একটা কুড করতে পারি বা বি পারি না, পাস্তা এটা হইতো। বোঝানোর জন্য। তো অতীত আর বর্তমান মিলিয়ে দেখেন এখানে সাজানো হয়েছে যে অনস আই কুডেন্ট রিসাইট দ্য হোলি কোরআন, এক সময় আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম না। অনস, অনস মানে হচ্ছে এক সময়। অন, হুম, অনস আই কুডেন্ট ওয়ান্স ওয়ান। রিসাইট দ্য হোলি কোরআন, এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না, বাট নাও আই ক্যান রিসাইট দ্য হোলি কোরআন, কিন্তু এখন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। অনস আই কুডেন্ট কুক ভেজিটেবলস, এক সময় আমি সবজি রান্না করতে পারতাম না, বাট নাও আই ক্যান কুক ভেজিটেবলস, কিন্তু এখন আমি সবজি রান্না করতে পারি। অনস আই কুডেন্ট রিড ইংলিশ বুকস, এক সময় আমি ইংরেজি বই পড়তে পারতাম না, বাট নাও আই ক্যান রিড ইংলিশ বুকস, কিন্তু এখন আমি ইংরেজি বই পড়তে পারি। অনস আই কুডেন্ট স্পিক ইংলিশ, একসময় আমি ইংরেজি বলতে পারতাম না, বাট নাও আই ক্যান স্পিক ইংলিশ, কিন্তু এখন আমি ইংরেজি বলতে পারি। এখানে হচ্ছে কুড আর ক্যান যেটা আছে, এই দুইটা দিয়ে মানে একসাথে করা হয়েছে। অনস আই কুড ড্রাইভ দ্য বাস, একসময় আমি বাস চালাতে পারতাম, বাট নাও আই ক্যান্ট ড্রাইভ দ্য বাস, কিন্তু এখন আমি বাস চালাতে পারি না। অনস আই কুড রাইট অ্যারাবিক, একসময় আমি আরবি লিখতে পারতাম, বাট নাও আই ক্যান্ট রাইট অ্যারাবিক, কিন্তু এখন আমি আরবি লিখতে পারি না। অনস আই কুড স্পিক অ্যারাবিক, একসময় আমি আরবি বলতে পারতাম, বাট নাও আই ক্যান্ট স্পিক অ্যারাবিক, কিন্তু এখন আমি আরবি বলতে পারি না। অনস আই কুড রিসাইট পয়েমস, একসময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম, বাট নাও আই ক্যান্ট রিসাইট পয়েমস, কিন্তু এখন আমি কবিতা আবৃত্তি করতে পারি না। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন কুড দিয়ে, কুড আর ক্যান বা কুডেন্ট আর ক্যান্টের যে ব্যবহার আছে এইগুলো দিয়ে এখানে হচ্ছে সুন্দরভাবে একটা উদাহরণ দিচ্ছে, এটা আপনারা মুখস্থ করবেন। এরপরে দেখেন, আমরা বললাম হচ্ছে উইল উইল নট পড়ছি, উইল আর ওন্ট পড়ছি, দ্বিতীয়ত পড়ছি আমরা ক্যান আর ক্যান্ট, তৃতীয়ত পড়ছি কুড কুডেন্ট, চতুর্থ হচ্ছে ইট, মানে শুড শুডেন্ট, শুড শুডেন্ট, শুড মানে হচ্ছে উচিত, শুড শুডেন্ট, শুড মানে উচিত, শুডেন্ট মানে উচিত না। এরকম দেখেন, আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত না। শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। হোয়াট শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। বুঝতে পারছেন শুডের ব্যবহারটা আপনারা? জি স্যার। হ্যাঁ, শুডটা ব্যবহার হবে হচ্ছে আমার যদি কোনো একটা কাজ করা উচিত, একশো সহজ কথায় বাংলা যদি উচিত শব্দ থাকে সেটা বোঝানোর জন্য আমরা এই শুড ব্যবহার করব, SHOULD, শুড। এখানে কিন্তু ওই এল এর উচ্চারণ আসবে না, শুড, শুড মানে হচ্ছে উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত না। শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। হোয়াট শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। ইউ শুডেন্ট ইট, তোমার খাওয়া উচিত না। শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত। শুডেন্ট ইউ ইট, তোমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত। হোয়াট শুডেন্ট ইউ ইট, তোমার কি খাওয়া উচিত না। হি শুড ইট, তার খাওয়া উচিত। হি শুডেন্ট ইট, তার খাওয়া উচিত না। শুড হি ইট, তার কি খাওয়া উচিত। শুডেন্ট হি ইট, তার কি খাওয়া উচিত না।
হোয়াট শুড হি ইট, তার কি খাওয়া উচিত। হোয়াট শুডেন্ট হি ইট, তার কি খাওয়া উচিত না। রাশেদ শুড ইট, রাশেদের খাওয়া উচিত। রাশেদ শুডেন্ট ইট, রাশেদের খাওয়া উচিত না। শুড রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত। শুডেন্ট রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত। হোয়াট শুডেন্ট রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত না। উই শুড ইট, আমাদের খাওয়া উচিত। উই শুডেন্ট ইট, আমাদের খাওয়া উচিত না। শুড উই ইট, আমাদেরকে খাওয়া উচিত। শুডেন্ট উই ইট, আমাদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত। হোয়াট শুডেন্ট উই ইট, আমাদের কি খাওয়া উচিত না। আচ্ছা, এরকম করে করে ইউ দিয়ে দে দিয়ে নাম দিয়ে। শুড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে শুডেন্ট। শুড নট সংক্ষিপ্ত রূপ হচ্ছে শুডেন্ট। আচ্ছা, এরপর সেম ওই আগের পড়াগুলো কোশ্চেন দিয়ে হাবিজাবি দিয়ে পড়া। তো আজকের পড়া দেখেন আপনার এতটুকুই থাকবে। আজকে পড়া কি, যে অতীতে আমরা কিছু করতে পারতাম তাহলে হচ্ছে কুড ব্যবহার হবে। যেরকম আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড স্পিক অ্যারাবিক, আমি আরবি বলতে পারতাম। আই কুড ড্রাইভ দ্য বাস, আমি বাস চালাতে পারতাম। তারপরে আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। অথবা আমি অতীতে কিছু করতে পারতাম না, যেরকম আই কুডেন্ট সুইম, আমি সুইম, আমি সাঁতার কাটতে পারতাম না। আই কুডেন্ট ড্রাইভ, আমি গাড়ি চালাতে পারতাম না। আই কুডেন্ট লার্ন, আমি শিখতে পারতাম না। আই কুডেন্ট কিল, আমি হত্যা করতে পারতাম না। আচ্ছা, এরপরে পড়ছে হচ্ছে আমরা শুড শুডেন্ট। শুড মানে হচ্ছে আমার জন্য উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড গো টু দ্য মাদ্রাসা, আমার মাদ্রাসায় যাওয়া উচিত। আই উই শুড গো টু দ্য মস্ক এভরিডে 5 টাইমস, আমাদের প্রত্যেকের বা আমাদের উম, আম, আমাদের প্রতিদিন 5 বার মসজিদে যাওয়া উচিত। উই শুড গো টু দ্য মস্ক এভরিডে 5 টাইমস, আমাদের 5 বার মসজিদে যাওয়া উচিত। অথবা উই শুড রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে, আমাদের প্রত্যেকের প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা উচিত। আমাদের প্রত্যেকদিন কোরআন শরীফ তেলাওয়াত করা উচিত। আচ্ছা, তো শুড শুড আর শুডেন্ট। শুডেন্ট মানে হচ্ছে উচিত না, যেরকম উই শুডেন্ট ডু সিন, আমাদের মানে সিন মানে হচ্ছে পাপ, পাপ কাজ করা, যে আমাদের খারাপ কাজ করা উচিত না। উই শুডেন্ট বিট, আমাদের মারামারি করা উচিত না। উই শুডেন্ট গো উই শুডেন্ট গো আউটসাইড আফটার মাগরিব, আমাদের মাগরিবের পরে বাইরে যাওয়া উচিত না। উই শুডেন্ট রিড আফটার আসর, আসরের পরে আমাদের পড়াশোনা করা উচিত না। তো এই যে শুড শুডেন্ট কুড কুডেন্ট দুইটার ব্যবহার বুঝতে পারছেন আপনারা। জি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখানে? নাই, তাই না? আচ্ছা না দেখেন, স্যার, আপনাদের পড়া থাকবে হচ্ছে কুড কুডেন্ট এটা। আচ্ছা দেখেন, আমি যে পড়াই আপনাদের, আপনাদের কি পড়া বুঝতে পারেন বা আপনাদের কি কোনো উপকার হচ্ছে এখানে পড়ে? জি স্যার, উপর করে হচ্ছে স্যার। তো বলেন তো, কি উপকার জি, হচ্ছে আলহামদুলিল্লাহ। হচ্ছে। দেখেন, আপনাদের তো এখন পড়াচ্ছি, এটা তো আসলে পড়া। আমি করছি, আপনাদের আগামীকাল থেকে ছোট ছোট করে একটা একটা করে কনভারসেশন দিব। আমার আসলে গুগল ইটা হয়ে গেছে, মানে কি বলে, ওয়ার্ডটা হচ্ছে আমার নষ্ট হয়ে গেছে, এই জন্য ঝামেলা। আপনাদের চাইছিলাম শুরু থেকে একটা করে কনভারসেশন দেবো। ধরেন আগামীকাল থেকে যে ওয়াও। ছোট 5-7 লাইনের আপনাদের জন্য কনভারসেশন থাকবে। এইগুলো হচ্ছে আপনারা মুখস্থ করবেন, মানে ওইখান থেকে তো পড়া থাকবেই। প্রতিদিন একটু একটু করে ভোকাবুলারি থাকবে, আর প্রতিদিন এরকম ছোট করে 5-7 লাইনের এরকম কনভারসেশন থাকবে, যাতে এগুলো আপনারা আপনাদের মানে কাজে লাগাতে পারেন। দেখেন, আমি এগুলো আপনাদের দিয়ে দেবো, মুখস্থ করা মানে করতে দেবো। মুখস্থ করে এটা আপনাদের কথার মধ্যে ইউজ করা, এটা কিন্তু আপনাদের কাজ। যদি আপনারা না করেন, ওয়াও। যদি আপনাদের কথার মধ্যে না আনেন, তাহলে আপনারা যতই পড়েন, আমি আপনাদের যতই বুঝিয়ে দিই, যতই পড়ায় দিই, কোনো লাভ নেই কিন্তু। বুঝতে পারছেন? জি। আচ্ছা, হ্যাঁ, কোয়াট। আমি আপনাদের এটা দিয়ে দেবো না, সমস্যা নেই, আপনারা দেখেন, সমস্যা নেই। কালকে থেকে ইনশাল্লাহ প্রতিদিন একটা করে আমরা কনভারসেশন শিখবো। বুঝতে পারছেন? স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত। আপনাদের আমি এটা স্যার দিয়ে স্যার, একটু, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার বলেন একটু আবার বলেন। কথা বলি, সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে, আমরা ক্যান যেটা পড়েছি ওটার মধ্যে আমরা তো মজারের মধ্যে তিনটা অর্থ পড়ি, এখন ক্যানের মধ্যে কি তিনটাই পাওয়া যাবে? না না, ক্যানের মধ্যে দুইটা পাওয়া যাবে। স্যার এখানে তিনটা দিয়ে দেন স্যার, আমাদের যে তিনটা পড়াইছেন স্যার, এখানে তিনটা দিয়ে দেন একসাথে একটু।
মানে একসাথে দিয়ে দেন স্যার, যেগুলো পড়াইছেন স্যার একসাথে দিয়ে দেন স্যার, একটু নোটে তো বলতে স্যার। আচ্ছা, দিয়ে দিতেছি আমি। আমি বলি জি স্যার, ক্যান তিনটা যেটা আছে একসাথে না, দেন, একটু নোট। ক্যান যেটা আছে, জি। ক্যান হচ্ছে হাল, মুস্তাকবেল, এই দুইটার জন্য আসে ক্যান। আর কুড থ্যাংক ইউ আছে না, স্যার। কুড আসে হচ্ছে এটা মাজির জন্য। বুঝতে পারছেন ইয়াসিন আরাফাত? জি। হ্যাঁ, ক্যান আসে হচ্ছে মুস্তাকবেলের জন্য আর হালের জন্য। সহজ কথা, মানে সহজ কথায় ধরতে গেলে এটা হচ্ছে মুজরে আমরা যেটা বলি। আর ই হচ্ছে কুড, কুডেন যেটা আছে এটা হচ্ছে মাজি। তবে এখানে কথা আছে, আমরা যেটা মুজরের সিগা ধরি, এটা হাল কখন আসলে কি হাল মুস্তাকবিলের অর্থ দেয় কিনা, এগুলো আসলে অনেক কথা আছে, আমাদের বাংলাদেশে এগুলো জানে না খুব সহজ কথা। আচ্ছা, আর কারো কাছে জিজ্ঞাসা আছে? স্যার, ঠিক আছে আচ্ছা, স্যার, থ্যাংক তাহলে ইউ। আপনারা একটু পড়ে আসবেন আর কথার মধ্যে আনবেন এটা। আর এটা হচ্ছে ই রাখবেন আপনাদের, আগামীকাল থেকে যে কনভারসেশন পড়াবো এটা যাতে আপনাদের কথার মধ্যে আসে। একটা, দুইটা, পাঁচটা, 10টা কনভারসেশন বা যতগুলো কনভারসেশন আমরা শিখি না কেন, যতগুলো কথার মধ্যে আসে। এই। ক্লাস ওয়ান অল। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। কারো কোনো সমস্যা হলে আমাকে স্যার, বলবেন। এখানে সব কি আছে? হ্যাঁ, সবগুলো আচ্ছা স্যার, দিয়েছি, ঠিক আছে। তিনটাই দিয়ে দিছি আমি। ঠিক আছে। দুই, ঠিক আছে, ওকে তিন। স্যার, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। ওকে, সালাম। ওয়ালাইকুম।